আমি অলমোস্ট ২.৫ ঘন্টার মতো একটা তুষারঝড়ে আটকা ছিলাম এবং একটা এক্সপোজড গিরিশিরায়, যেখানে কোনো পাথরের আড়াল বা এরকম কিছু ছিল না। এভারেস্ট আর লোৎসে দুটো ৮,০০০ মিটার পর্বত আরোহণ নিঃসন্দেহে আমার জন্য দারুণ অভিজ্ঞতা। আহ, প্রত্যেক পর্বতারোহীরই স্বপ্ন থাকে আসলে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে বাকি পৃথিবীটা দেখার। আমার সেই সৌভাগ্য পূরণ হয়েছে গত ১৯ মে। আর বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে, সেটা চূড়া থেকেও সেটা চূড়ায় দাঁড়িয়েও বাকি দুনিয়া দেখার সুযোগ হয়েছে ২১শে মে। এভারেস্ট আর লোৎসে দুই পর্বতের আরোহণের অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার কাছে দুইটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ডেফিনেটলি ছিল লোৎসে ফেস ধরে আরোহণ করা, যেটা এভারেস্টের ক্ষেত্রেও যেটা যেতে হয় ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তাটুকু। এটা ডেফিনেটলি খুবই চ্যালেঞ্জিং একটা অভিজ্ঞতা। আর দুই পর্বত আরোহণের মধ্যে আমি ডেফিনেটলি লোৎসেকে একটু এগিয়ে রাখবো, কারণ ইটস এ টেকনিক্যাল ক্লাইম্ব এবং প্রিটি টাফ ক্লাইম্ব, কারণ এটা লোৎসে ফেস ধরেই আরোহণ করতে হয় এবং শেষ অংশটুকু কুলোয়া ধরে আরোহণ করতে হয়। কুলোয়াটা আমি একটু করে বলি। কুলোয়া হচ্ছে পর্বতগাত্রের একটা সংকীর্ণ অংশ, যেটা দিয়ে পাথর, তুষার, বরফ এগুলো গড়িয়ে পড়ে। তো ইটস প্রিটি চ্যালেঞ্জিং ক্লাইম্ব ওই অংশটুকু ধরে ক্লাইম্ব করা। আর উল্লেখযোগ্য মুহূর্ত বলতে যদি বলি, এভারেস্ট থেকে নামার সময় যেটা হয় যে আমি অলমোস্ট ২.৫ ঘন্টার মতো একটা তুষারঝড়ে আটকা ছিলাম এবং একটা এক্সপোজড গিরিশিরায়, যেখানে কোনো পাথরের আড়াল বা এরকম কিছু ছিল না। তো আমার যে ক্লাইম্বিং গাইড বীর বাহাদুর তামাং, ও বলছিল যে আর কিছুক্ষণ যদি ঘন্টা ১-১.৫ ওখানে থাকি, মানে ওই এই ঝড়টা চলতো, তাহলে হয়তো আমাদের দুজনেরই তুষারক্ষত বা ফ্রস্টবাইট যেটা বলে সেটা হতে পারতো। আর অক্সিজেন ছাড়া চূড়ায় উঠার পরে আমার মনে হচ্ছিল, মাস্ক খোলার পরে ছবি তোলার জন্য মাস্ক খোলার পরে মনে হচ্ছিল ইটস প্রিটি ওকে, কারণ আমার মনে আছে এভারেস্ট আমি আরোহণ করে নেপালের স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে। তো আমি অলমোস্ট ১ ঘন্টা ১০ মিনিট চূড়ায় ছিলাম এবং অক্সিজেন ছাড়াই আই কুড ব্রিথ ওয়েল। এবং পরে সাউথ কোলে ফিরে আসার পরে আমি অক্সিজেন ছাড়াই ঘুমিয়েছি। আমার একটা সুপ্ত ইচ্ছা আছে পরবর্তীতে অক্সিজেন ছাড়াই পুরো ৮,০০০ মিটার পর্বত আরোহণ করার। তো এটা আমার জন্য ছিল আহ, আহ, ছোটখাটো একটা পরীক্ষামূলক ব্যাপার আর কি। আমার ফিরতে, হয়তো দেশে ফিরতে আরো ৭-৮ দিনের মতো সময় লাগবে। আগামীকাল থেকে হচ্ছে আমি নিচের দিকে ট্রেক করা শুরু করব। লুকলা নামে যে জনপদ, যেখানে ডোমেস্টিক একটা এয়ারপোর্ট আছে, বা সোলোকুম্বু রিজিয়নে প্রবেশ করতে হলে এই লুকলা দিয়ে প্রবেশ করতে হয়, সেটার উদ্দেশ্যে হাঁটা শুরু করবো। আশা করি আগামী দিন তিনেকের মধ্যে আমি সেখানে পৌঁছে যাব।